হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে পুরি বা লুচি রেসিপি শেয়ার করছি। চলুন দেখে নিই রেসিপিটিতে কি কি লাগছে। রেসিপিটি দেখতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে একটা বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ ময়দা। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ অয়েল। এবার সবগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারেতে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একবারে পানি দিবেন না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নেবেন। এখানে আমি নর্মাল পানি ইউজ করছি। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে পানি দিয়েই ডোটা তৈরি করে নেব। আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবারেতে সামান্য অয়েল দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে ছোট ছোট গোল করে লেচি কেটে নেব। এভাবে সবগুলোকে আমি সুন্দরভাবে গোল করে লেচি কেটে নিচ্ছি। এভাবে আমি লেচি কেটে নিয়েছি। এখানে ছোট ছোট করে নেবেন। 2 কাপ ময়দাতে আমার 10টা হয়েছে। এভাবে নেব। এবার আমি একটু সামান্য করে তেল দিয়ে সবগুলোকে মেখে 10 মিনিটের মতো রেখে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ফিরছি 10 মিনিট পর। 10 মিনিট পরে এসেছে। এবার আমি একটা রুটি বেলার পিঠে বেলুন নেব। এতে আমি ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলোকে ছোট ছোট করে বেলে নিচ্ছি। আমি আরেকটা বেলে দেখাচ্ছি। আমি এভাবে সবগুলো বেলে নিয়েছি। সবগুলোকে বেলে নিয়েছি। এবার আমি চুলায় একটা কড়াই বসে তাতে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তেলে বলক এসে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠতেছে। যারা
যাদের লুচি বা পুরি ফুলে ওঠে না তারা এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক সুন্দরভাবে ফুলে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখতে পান। এভাবে আমি একে একে সবগুলো লুচি ভেজে নিচ্ছি। আমার এটা দেওয়ার সময় একটু বাঁকা হয়ে পড়ছিল, যার কারণে একটু কম ফুলেছে। আমি এবার একে একে সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর, সবগুলো কত ফুলকো ফুলকো হয়েছে। অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।